টাকা দিয়ে সরকারি জামাই কিনে দিতে পারবো, কিন্তু ভগবানের চরণে আমি জায়গা করে দিতে পারবো না। এই জন্য তোকে সারাদিন অন্ত একবার হরিনাম করতে হবে। পৃথিবীর কোনো বাবা মা নেই যে কাউ কোনো ছেলে মেয়েকে সুখী বানাতে পারে। পৃথিবীর কোনো বাবা মা নেই যে কোনো ছেলে মেয়েকে ভগবানের চরণে জায়গা করে দিতে পারে। একবার বাবা মাদের বলা উচিত ছেলে মেয়েদেরকে শিশুকাল থেকে, মারে বাবারে আমি তোকে ডাক্তার বানিয়ে দিতে পারবো, কিন্তু ভগবানের চরণে জায়গা করে দিতে পারবো না, এটা তোকেই করতে হবে। আমি তোকে বিশেষ ক্যাডার বানিয়ে দিতে পারবো, কিন্তু তুই বিশেষ ক্যাডার নিয়ে ভগবানের চরণে জায়গা করতে পারবি না। এ পৃথিবীতে রাজত্ব করতে পারবি 50, 60, 70, 80 বছর, তারপর আমার তারপরের কথা কেউ ভাবে না। এই পৃথিবীর সুখের চিন্তায় যারা মগ্ন, এই পৃথিবীর ক্ষণিকের আনন্দ পেয়ে যারা ভগবানকে ভুলে গেছে, যারা মালিককে ভুলে যায়, যারা ফিরে যাওয়ার কথা ভুলে যায়, তারা স্মৃতিভংশ মানুষ, তারা পাগল। তার এক প্রকারের পাগল বলেছে মহাপ্রভু তাদেরকে। যেমন মানুষ পাগল হয়ে গেলে আত্মীয় স্বজনকে চিনতে পারে না, এ পৃথিবীতে পাগল হয়ে গেলে নারীর প্রতি, বাড়ির প্রতি, গাড়ির প্রতি পাগল হয়ে গেলে ভগবানকে ভুলে যায়, তারা এক পাগল। এই জন্য মহাপ্রভু এবারের ভগবান করুণাময়, এবারের ভগবান দয়াময়, এবারের ভগবান আচরণ করে শিখিয়ে গেলেন জগৎকে। আর কাউকে মারলেন না। ভগবান কৃষ্ণ মেরেছেন শিশুপালকে, দুর্যোধনকে, রামচন্দ্র মেরেছে রাবণের যোদ্ধাকে, কোটি কোটি যোদ্ধাকে, কিন্তু মহাপ্রভু জগাই মাধের মায়ের খেয়ে হরিনাম দিল। নটি বিনোদিনী পতিতা হয়ে হরিনাম দিল, লক্ষহীরা বাইজিকে হরিনাম দিল, বিল্লমঙ্গল চিন্তামণি পতিতার মতো এমন দুষ্ট মেয়েকেও হরিনাম করিয়ে ভগবানের চরণ দর্শন দিল। রুহিদাস মুচির ছেলে হরিনাম করে ভগবানের চরণ পেল। কলিযুগে এত সুন্দর সুযোগ দিয়েছেন মহাপ্রভু। কলিযুগ ভগবান, কলিযুগে ধর্মে পিতা, কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আর কোনো কাউকে মারলেন না, তিনি সবাইকে বুকে টেনে হরিনাম প্রেম দিয়ে উদ্ধার করলেন। তাই আজ শ্রীমান মহাপ্রভু জগৎ জীবকে শিক্ষার জন্য নিজে এসেছেন, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। আচরণগুলো কি কি? পদাবলী কীর্তন আকারে বৈষ্ণব কবিগণ লিখেছেন। এই জন্য প্রত্যেকটা পালায় গৌর চন্দ্রিকা রয়েছে। পদাবলী, পদ যোগ আবলী। আবলী শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ। পদ যোগ আবলী, পদ শুনতে হবে, বিশ্লেষণ শুনতে হবে, এটা একটা ভগবানের সেবা। যেমন মন্দিরে বসে ফুল দিলে সেবা, লীলা কীর্তন শুনলেও একটা সেবা। আপনারা মনে করবেন কীর্তন শুনছি এটা ভগবানের সেবা হচ্ছে না, তাহলে ভুল বলছেন। কীর্তন শোনাটাও একটা ভগবানের সেবা, সাক্ষাৎ সেবা। শাস্ত্রে স্পষ্ট বলেছেন, কেউ যদি ফুল চন্দন দিতে না পারে ভগবানের চরণে, কেউ যদি ভগবানের সেবা করতে না পারে, তাহলে প্রতিদিন লীলা স্মরণ করলে তার ভগবানের সেবা করা হয়ে যায়। এজন্য সদ্গুরুর কাছে যদি আপনারা যান, গুরুদেবের কাছে যদি যান, আপনারা গুরুদেবের কাছে যদি 5 বছর ক্লাস করেন, তাহলে গুরুদেব আপনাকে লীলা স্মরণের একটা সময় দিয়ে দেবে। অষ্টকালীন লীলা স্মরণ করতে হবে। এজন্য যারা কীর্তন শুনতে যায় না, তারা বাড়িতে বসে লীলা স্মরণ করে। স্মরণ, এই লীলাটা স্মরণ করলেও শোনা হয়ে যায়। কিন্তু আমরা তো গুরুদেবের কাছে ক্লাস করি না, ওই দীক্ষা নিয়ে এসেছি, তারপর আর খোঁজ রাখি না। এই জন্য লীলা স্মরণের ব্যাপারটা আমরা বুঝি না। শিক্ষার ঘরে গেলে আপনাদেরকে লীলা স্মরণ দিবে, যদি গুরু জানে, যদি গুরু বিশ্ববিদ্যালয় হয়। আর যদি গুরু একটা দুটো মন্ত্র জানে, তাহলে আপনি ওর কাছে গেলে যা পাওয়ার তাই পাবেন। এই জন্য বিশেষ করে যারা শিক্ষা গুরু ধরবেন, চেষ্টা করবেন যেন সে ভজন রাজ্যের মানুষ হয়। কারণ সে ভজন না করলে তো আমাকে দিতে পারবে না। তাহলে সে ভজন করছে কিনা এটা আগে পরীক্ষা করে নিতে হবে। জয় রাধে। চলুন আমরা পদাবলী কীর্তন আকারে
ভগবানের লীলাগুলো শুনবো এবং এখান থেকে যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলোকে আমরা মানব জীবনে কাজে লাগাবো। সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় রাধে। ও আজুরে গো গৌরাঙ্গে কি বায়াজুরে গো রাঙ্গের মনে কি ভাব আমার কি ভাব উঠিল গোরা কিবায়া জুড়ে গো গোরাঙ্গীর মনে মনে কিবায়া জুড়ে গো রাঙ্গের মনে কি গোড়ায় আমার কি ভাবয় খিলা আরে কি মাধবলি সঘনে আরে কিবা সঘনে ডাকিল গোড়ায় আমার সঘনে খিল আজ গোড়ার মনেতে পড়িল গোড়ার মনেতে পড়িল ওরে পুরবের লীলা গোরা গোরার মনে পড়িল পুরবের লীলা গোরা গোরার মনেতে পড়িল বলে ডাকিতে লাগিল আজ ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল বলো ডাকবে না কেন গো ডাকবে না কেন গো
সেই কৃষ্ণ বলো ডাকবে না কেন গো? যে গৌর সেই কৃষ্ণ ডাকবে না কেন গো? দেখো এই তো সেই রে, এই তো সেই রে, এই যে ব্রজের কানাই নদের নিময়, এই তো সেই রে, ব্রজের কানাই নদের নিমাই, এই তো সেই রে। কিবা ভজনের মূরতি, ভজনের মনতি, আজ রাই কানু একাকৃতি ভজনের মূরতি, ওই নারাই কানো একাকৃতি ভজনের মনতি, প্রীতির মূরতি, পীড়িতের মনতি, রাই কানু একাকৃতি প্রীতির মূরতি, রাই কানো একাকৃতি পীড়িতের মনতি। আবার এসেছে আবার এসেছে হেমানন্দে বাহু তুলে, আবার হেমিনন্দ বাহু তুলে, আবার এসেছে বিলাতে এসেছে, বিলাতে এসেছে, কলিজীবের দ্বারে দ্বারে বিলাতে এসেছে, কলিযুগে দারে দারে বিলাতে এসেছে, হরিণ আমার প্রেম নিয়ে বিলাতে এসেছে, হরিণ আমার নেমিলয়ে বিলাতে এসেছে, হরিণ আমার প্রেম নিয়ে কলিজীবের দ্বারে দ্বারে, কলিজীবের দ্বারে দ্বারে, ওরা কলিযুগে দারে দারে, কলিযুগে দারে দারে, ওরা কলিযুগে দারে দারে, বিলাতে এসেছে প্রাণ গোড়ায় আমার গোড়া এলো রে, এলো রে, এলো রে শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার আদরের দুলালিয়া, দুলালিয়া বিষ্ণু প্রিয়ার প্রাণধন, অনাদের নাথপতিদের পবন, কাঙ্গালের ঠাকুর, দিনের বন্ধু, এবার ধরা নয়, চূড়া নয়, বাঁশি নয়, এমনকি তার রাজ আবরণ পরিত্যাগ করেছে, হাতে নিয়েছেন জীব শিক্ষার জন্য হরি নামের মালা, কৃষ্ণ নামের মালা, একদিকে হরি নাম, অন্যদিকে প্রেমের ডালি মাথায় করে, আমার মতো পাপাচ্ছন্ন বলিহত কামন্ধ অত্যাচারী দুরাচারী ব্যভিচারী সংসারবদ্ধ মায়াবদ্ধ ঘুমন্ত জীবিকে উদ্ধার করবে বলে অনার্পিত চরং চিরান করুণায় অবতীর্ণ কলম সমর্পিতন্ন দজ্জল রসম ভক্তিশ্রম হরিপুরদ সুন্দর দুতি কদম্ব শক্তিপীতম সদা হৃদস্কন্দর স্ফুরত বা সচিরা নন্দ হরি বল। আমার গোরা ওরা আমার এলো রে নদিয়া। জয় চৈতন্য মহাপ্রভু কি, হরি নাম সংকীর্তন কি। জয় যে ছিল ব্রজের ও মানুষ, আমার ছেলের কি হবে, মেয়ের কি হবে, বাড়ির কি হবে, গাড়ির কি হবে, হ্যাঁ কত কত পরিকল্পনা। 30 বছরের পরিকল্পনা করে বসে আছো, 40 বছরে কি কি করব। ও মানুষ, রাত্রে যদি ঘুম না ভাঙে সকালে তোমার কি হবে, এমনটা ভাবনা করলে না? তোমার সমস্ত পরিকল্পনা হলো রাত্রিবেলা, যখন ঘুমালে যদি ঘুম না ভাঙে। হরিব 40 বছরে কি কি হবে ওই পরিকল্পনা করে রাত্রে ঘুমালে যদি ঘুম না ভাঙে, তাহলে জীবনের সব পরিকল্পনা শেষ হয়ে গেল। সারাদিন সংসারের পরিকল্পনা করিও, কিন্তু রাত্রিবেলা একটু ভগবানের চরণ স্মরণ করে
মরণের চিন্তা করে ঘুমায়। ভগবান বললেন মৃত্যুকালে যদি কেউ কৃষ্ণ নাম স্মরণ করে মরে তাহলে তার মহাপাপী হলেও পরের জন্মে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে। হরিবা এই জন্য কোন রাত্রে কবে কখন মরণ হবে কেউ তো জানে না মা। কোন রাত্রে যে ঘুম চির ঘুম হবে কেউ জানে না। যেন রাত্রে ঘুমানোর আগে কৃষ্ণ স্মরণ করে ঘুমাও। সারাদিন সংসার সংসার করে মরো, কিন্তু রাত্রিবেলা আর সংসারে চিন্তা করো না। রাত্রিবেলা একটু কৃষ্ণ নামটা করে ঘুমাও। সেদিন যদি চির নিদ্রায় শায়িত হয়ে যাও, সেদিন যদি জনমের শেষ ঘুম হয়ে যায়, তাহলে ঘুমানোর আগে নাম করে ঘুমিয়েছ, মানে মৃত্যুকালে তোমার হরিনাম করা হয়ে গেছে। এই জন্য মহাপ্রভু বললেন সব চিন্তা হলো, কিন্তু মরণের চিন্তা হলো না। যাদের লাগিয়া দু চোখের জল আপন ভাবিয়া ফেলিনি অবিরল, অসময়ের কালে যাই দূরে চলে সুসময় আপন হয়। ও মা, এ পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে চলে যাওয়া, কারো সঙ্গে কারো দেখা হবে না। কিন্তু শাস্ত্রে বললেন তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হবে। এই আলোচনাটা থেকে গেল সন্ধ্যায় রূপের আসরে, চেষ্টা করব দেওয়ার। অনেক বড় আলোচনা, অনেক পদ গাইতে হবে। এই জন্য মারে একজন কবি লিখলেন, আমার ভোগ বিলাসে জনম যায় আমার ভোগ বিলাসে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল। হরিবল হরিবল। আমার ইউটিউব চ্যানেল কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে।